দূরে কাছে আমার যত আপু এবং ভাইয়ারা আজকের এই নতুন ভিডিওটি আপনারা দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে আপনাদেরকে সাথে নিয়ে ঘুরে আসব বাউল সম্রাট লালন শাহের মাজার থেকে। কুষ্টিয়া যেসব কারণে বিখ্যাত তার মধ্যে বাউল সম্রাট লালন শাহ কিন্তু অন্যতম। বাউল সম্রাট লালন শাহ 1772 সালে কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন। কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় ছেউরিয়া নামক স্থানে লালনের আখড়াটি কিন্তু অবস্থিত। বাউল সম্রাট লালন শাহকে এই ছেউরিয়াতেই সমাহিত করা হয়। তার মৃত্যুর পরে তার শিষ্যরা এখানেই তার মাজার গড়ে তোলে এবং স্থানীয়দের ভাষায় যেটা লালনের আখড়া নামে পরিচিত। বিশাল সাদা গম্বুজের নিচে তাকে সমাহিত করা হয় এবং তার সমাধিকে ঘিরে রয়েছে সারি সারি শিষ্যের কবর। বাউল সম্রাট লালন শাহ তিনি ছিলেন একজন আধ্যাত্মিক ফকির সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক, দার্শনিক, সুরকার এবং গায়ক। এর মধ্যে তার সবচেয়ে বড় পরিচয় ছিল উনি ছিলেন একজন বাউল সম্রাট। তার লেখা বাউল গানের মধ্যে খাঁচার ভেতর অচিন পাখি, মিলন হবে কত দিনে, জাত গেল, কানার হাট বাজার গানগুলি কিন্তু অন্যতম। আমরা অনেকেই হয়তো এই গানগুলি শুনেছি। এই গানগুলি বাউল সম্রাট লালন শাহেরই সৃষ্টি। চলুন আজকে ঘুরে আসি লালন শাহের মাজার থেকে। লালন শাহের মাজারে আসার পরে প্রথমেই আপনাদের চোখে পড়বে সাদা রঙের এই বিশাল আকৃতির একটি ফটক। লালনের মাজারে ঢুকতে কিন্তু কোনো টিকিটের প্রয়োজন হয় না। এই ফটকটি পার হয়ে আপনারা ভিতরে ঢুকে যেতে পারবেন। সাদা রঙের এই ফটকটির ভেতর দিয়ে প্রবেশ করে একটু সামনে এগিয়ে গেলেই আপনারা দেখতে পাবেন সাদা রঙের একটি গম্বুজ, যার নিচে রয়েছে ফকির লালন শাহের মাজার। লালন শাহ মাজারের ভেতরে প্রবেশ করলেই হাতের ডান দিকে আপনি দেখতে পাবেন একটি একতারার ভাস্কর্য। যেহেতু লালন শাহ একজন বাউল শিল্পী ছিলেন এবং তার বাদ্যযন্ত্রের মধ্যে একতারা অন্যতম, সেহেতু তারই আদলে কিন্তু এই ভাস্কর্যটি তৈরি করা হয়েছে এবং এই ভাস্কর্যটির নাম দেওয়া হয়েছে সাইজির একতারা। এই স্থানটি হচ্ছে লালন শাহের মাজার। এই সাদা গম্বুজের নিচে তাকে সমাহিত করা হয়। তার কবরকে ঘিরেই তৈরি হয়েছে এই লালনের মাজার। লালনের মাজারের সামনে এই অংশটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু লালন শাহের সংক্ষিপ্ত জীবনী লেখা আছে। ফকির লালন শাহ মাজারের সামনে কিন্তু কালো রঙের অনেকগুলি কবর আছে। এই কবরগুলি হচ্ছে তার পরিবারের বিভিন্ন ব্যক্তির কবর এবং তার বিভিন্ন গুরুত্বপূর্ণ শিষ্যের কবর। এখান থেকে একটু সামনে এগিয়ে হাতের বামে গেলেই আপনি ঢুকতে পারবেন লালন শাহের মাজারের ভেতরে। চলুন ঘুরে আসি লালন শাহের মাজারের ভেতর থেকে। লালন শাহের মাজারের ভেতরে প্রবেশ করতেই প্রথমে আপনার চোখে পড়বে ডান দিকে দুটি কবর এবং বাম দিকে দুটি কবর এবং তার সাথে একটি বড় লোহার সিন্দুক কিন্তু রয়েছে দান বাক্স হিসেবে।
আসলে এর ভিতরে আর ক্যামেরা নিয়ে প্রবেশ করা নিষেধ। এখানে লেখাও আছে যে ভেতরে ক্যামেরা নিয়ে প্রবেশ করা নিষেধ। এবং এই যে এই চাচিটি, ইনি কিন্তু এখানে পাহারায় বসে আছে যাতে কেউ ভিতরে ক্যামেরা নিয়ে প্রবেশ না করে, এবং আমাকে দেখে উনি মানা করছিলেন ভেতরে ক্যামেরা নেওয়া যাবে না। আমি যতটুকু পেরেছি বাইরে থেকে একটু ক্যাপচার করে নেওয়ার চেষ্টা করেছি। উনি বারবার হাতের ইশারাতে আমাকে দেখিয়ে দিচ্ছিলেন এখানে সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত, এখানে ক্যামেরা প্রবেশ করা নিষেধ। তাই আমি পুরোপুরি ভিতরে ঢুকে ভিডিওটি করতে পারিনি। ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন সবুজ রঙের একটি কবর রয়েছে, যেটি ফকির লালন শাহের কবর, এবং যার কারণে কিন্তু এই মাজারটি তৈরি। এই মাজারের বাইরে কিন্তু ফকির লালন শাহের একটি ছবি তৈরি করা আছে, যেখান থেকে আপনারা দেখে নিতে পারেন ফকির লালন শাহকে। এবং তার পাশেই রয়েছে একটি অডিটোরিয়াম। এই বাউল শিল্পীগণ এখানেই থাকেন এবং তারা কিন্তু এরকম জীবনযাপনই করে থাকেন। এখানে তারা গান সাধনা করেন, তাদের জীবন কিন্তু এরকমই হয়ে থাকে। ফকির লালন শাহের মৃত্যুবার্ষিকীতে কিন্তু এখানে একটি অনেক বড় রকমের মেলা হয়, যা লালন মেলা নামে পরিচিত, এবং দূর দূরান্ত থেকে সারা বাংলাদেশ থেকে কিন্তু বাউল শিল্পীরা এখানে আসেন, গান বাজনা হয়। এই যে এই ভদ্রলোককে দেখছেন, ইনিও কিন্তু একজন বাউল শিল্পী। তিনি এখানেই থাকেন, এখানেই গান করেন, এটাই তার বাড়িঘর। অডিটোরিয়ামের পাশেই রয়েছে একাডেমিক ভবন, আর এই একাডেমিক ভবনের নিচতলাতে রয়েছে একটি লালন মিউজিয়াম। এই মিউজিয়ামে লালনের ব্যবহৃত বিভিন্ন জিনিস কিন্তু আপনারা দেখতে পারবেন। চলুন ঘুরে আসি লালন মিউজিয়াম থেকে। লালন মিউজিয়ামে ঢোকার জন্য এই যে এই ভদ্রলোকের কাছ থেকে কিন্তু টিকিট সংগ্রহ করতে হবে। আমরাও ভিতরে প্রবেশের জন্য দুটি টিকিট নিয়ে নিলাম। এখানে প্রতিজনের টিকিট 10 টাকা। মিউজিয়ামে ঢোকার জন্য টিকিট সংগ্রহ করে চলুন ঘুরে আসি মিউজিয়ামের ভেতর থেকে। মিউজিয়ামের ভেতরে প্রবেশ করলেই হাতের বামে প্রথমেই আপনার চোখে পড়বে একটি দরজা, যেটা ফকির লালন শাহের ব্যবহৃত দরজা। এই জিনিসগুলো কিন্তু অনেক পুরনো এবং প্রত্নতাত্ত্বিক জিনিস। দরজার পাশেই রয়েছে একটি বিশাল আকৃতির হাঁড়ি। এই হাঁড়িতে কিন্তু ফকির লালন শাহের শিষ্যেরা এখানে সিন্নি রান্না করতেন, এবং এখন কিন্তু এখানে অনেকেই পয়সা ফেলে যান। এবং এই হাঁড়ির পাশেই রয়েছে ফকির লালন শাহের একটি প্রতীকী। হাঁড়িটি যেখানে রাখা আছে তার পাশের দেয়ালে অনেকগুলি ছবি আঁকা আছে। আসলে ফকির লালন শাহের জীবনের উপরে এই ছবিগুলি কিন্তু আঁকা হয়েছে। ফকির লালন শাহের জীবনী পড়লে আমরা কিন্তু এই ছবিগুলো সম্পর্কে বুঝতে পারবো। যে এই একতারাগুলি হচ্ছে ফকির লালন শাহের ব্যবহৃত একতারা। কাঁচের ভেতরে এই টেবিলটি কিন্তু ফকির লালন শাহের ব্যবহৃত একটি টেবিল বা জলচৌকি। এটি আসলে ফকির লালন শাহের ব্যবহৃত একটি হুক্কা। এখানে সবকিছুই কিন্তু ফকির লালন শাহের ব্যবহৃত জিনিসপত্র।
এখানে ফকির লালন শাহের ব্যবহৃত একটি খড়ম, একটি লাঠি কিন্তু সংগ্রহে আছে। মিউজিয়ামের ভেতরে এক পাশে আপনারা কিন্তু লালনের এই অংশটি দেখতে পাবেন, যেটা আসলে ছবি তোলার জন্য হয়তোবা রাখা হয়েছে। আমার কাছে মনে হয়েছে এই জায়গাটিতে ঢুকে অনেকেই কিন্তু ছবি নিয়ে থাকেন একটি স্মৃতি হিসেবে। আপনারা চাইলে এখানে দাঁড়িয়ে কিন্তু স্মৃতিটা সংরক্ষণ করতে পারেন ছবির মাধ্যমে। এপাশের দেয়ালে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং অনেক গুণী ব্যক্তির ছবি কিন্তু এখানে রাখা আছে। অনেকেই আছেন যারা ফকির লালন শাহের হাতে মুরিদ হয়েছেন, অনেকেই আছেন অনেক বড় শিল্পী হয়েছেন, তাদের কিন্তু অনেক ছবি এই দেয়ালে রাখা আছে। এই হচ্ছে ফকির লালন শাহের মিউজিয়াম। আমি শুক্রবারে গিয়েছিলাম, শুক্রবার ছুটির দিন হওয়ার কারণে এখানে কিন্তু ভিড় একটু বেশিই হয়। আপনারা যে কোনো দিন গেলেও কিন্তু এরকম ভিড়ই কিন্তু দেখতে পাবেন। লালন শাহ মাজারের মেন গেটটা পার হলেই সামনে আপনারা দেখতে পারবেন এখানে অনেক রকমের কিন্তু দোকান রয়েছে। খাবারের দোকান, বিভিন্ন সুভিনিয়ারের দোকান, গামছা, বিভিন্ন বাদ্যযন্ত্র, বিভিন্ন তৈজসপত্র কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। চলুন দেখে আসি এখানে কি কি পাওয়া যায়। এখানে যে কাপড়ের দোকানগুলি আপনারা দেখছেন, এখানে তাঁতের তৈরি লুঙ্গি, গামছা, ফতুয়া, থ্রি পিস, শাড়ি আপনারা পেয়ে যাবেন। এছাড়াও এখানে কাঠের তৈরি বিভিন্ন জিনিস কিন্তু আপনারা পেয়ে যাবেন। এত সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায়, আপনারা কিন্তু আনকমন কিছু কিনতে চাইলে ঘুরে আসতে পারেন এই দোকানগুলি থেকে। এছাড়াও এখানে একতারা, খেলনা, বিভিন্ন বাদ্যযন্ত্র, সংসারের অনেক টুকিটাকি জিনিস, বেতের জিনিস আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। আপনি মাটির জিনিস কিনতে চাইলেও কিন্তু এখানে পেয়ে যাবেন। মাটির থালা, কাপ, জগ, ব্যাংক, কত কিছুই না আছে এখানে। এখানে মাটির জিনিস, কাঠের জিনিস, বিভিন্ন পিতলের জিনিসও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। চলুন এক এক করে ঘুরে সবগুলো দোকান দেখে আসি। আমি আসলে একটু একটু করে কুষ্টিয়া শহরটাকে আপনাদের সকলের কাছে তুলে ধরার চেষ্টা করছি। পুরো দেশটাই আমাদের, এর মধ্যে কুষ্টিয়া একটি সাংস্কৃতিক শহর, যা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। জানি না কতটুকু পেরে উঠেছি। আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, ফলো এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।